তাই না? ধ্বংস কাজটা হলো শয়তানের। সোহবত মেহের গোসা, আধ্যাত্মিক তালিমের ভিতরে 3টা কথা আছে, সোহবত মেহের গোসা। এই গোসা গুণের থেকে আগুন, আগুনের থেকে হলো তোমার যত ধ্বংসলীলা চলে সব। হিন্দু ধর্মের মধ্যে সোহবত মেহের গোসা এই 3টা শব্দের গুণাত্মক ভাষা রাখছে ব্রহ্মা বিষ্ণু শিব, নাকি? আচ্ছা, এই যে গাজাকে ধ্বংস করতেছে, মুসলমানরা মারা পড়তেছে, এটা নাকি আসলে কি আর মুসলমান? হ্যাঁ, আসলে এরাও মুসলমান না, এরাও ইহুদি না, এটা সব শয়তানের লীলা চলছে। কারণ আজকে এই মোল্লাদের অহংকার অহমিকার গোলামির ফতোয়াবাজির কারণে আজকে আমরা 158টা মুসলিম রাষ্ট্র এক হইতে পারছি? এক হইতে পারছি? একটার পাশার মধ্যে আরেকটা আঙুল ঢুকা হয়ে রয়েছে। গাজাকে মার খাওয়াইছে ইহুদিরা না, গাজারে মার খাওয়াইতেছে মুসলমানরা। কারণ 158টা মুসলিম রাষ্ট্রের মধ্যে একতা নাই কেন? ইসরায়েলের চতুর্পার্শ্বে শক্তিশালী মুসলিম দেশগুলা, এরা চুপ করে বসে রয়েছে কেন? হ্যাঁ, এরা মোরাকাবা করে কেন বইয়া রয়েছে? কিসের জন্য বসে জানেন? আল্লাহ আবাবিল পাখি ভাড়াইব, এদের 2 পায়ে 2টা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর থাকবো নাকি, এই ইহুদি করে শেষ করে দেব। আবাবিল পাখির অপেক্ষায় আছে। কেমনই তোর জাতি মুসলমান মসজিদে গিয়ে দৌড়ায় বইয়া রয়েছে, দোয়া করে আল্লাহ ইসরায়েলের গজব পালাও। আমি মনে করি যদি আল্লাহ আবাবিল পাখি পাঠায় অথবা আল্লাহ গজব পাঠায়, সর্বপ্রথম ফেলাবে মুসলমানদের উপরে। এটা একটা ইতর জাতি। আজকে আমরা মুসলমান, যে মুসলমান বিশ্বের শ্রেষ্ঠ জাতি জ্ঞানে গুণে ছিল, সেই মুসলমান আজকে ইত্রামি করতে 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 আজকে আমরা পৃথিবীর নিকৃষ্ট জাতি হয়ে গেছি, এক হইতে পারতাছি না। বুঝছে কি কইছে? যদি দৌড় দিয়ে মসজিদের মধ্যে দোয়া করলেই আল্লাহ গজব ফেলাই দিত, তাহলে নবীর দাঁত উহুদ যুদ্ধের সময় ভাঙছে কেন? তিনি মসজিদে দোয়া করতে জানেন নাই? নবী মসজিদে বসে দোয়া করতে জানেন নাই? তিনি দোয়া করলেন না, আল্লাহ আমি যুদ্ধক্ষেত্রে যাইতাম না, কাফের করে তুমি শেষ করে দাও, পারতো না? তো তিনি যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হইয়া তার দাঁত শহীদ হইল কেন? দোয়ার বাস্তবতা বুঝে বললারা, এই হারামজাদা হলো ইসলামের শত্রু সবচেয়ে বড়। তুমগো ফতোয়াবাজির কারণে আজকে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কারোটা কারো মিল নেই। সৌদি আরব ইয়েমেনরে আক্রমণ করে, গাদ্দাফিরা শেষ করলো, লিবিয়া শেষ, সৌদির কারণে ইরাক শেষ, নাকি? আমেরিকা আফগানিস্তান থেকে এই সারা জনম ভরসা দিয়া এখন জঙ্গলি তালেবানের দল সেখানে বাস করে। কথা বলছো? ওইখানে কি করে? মেয়েরা যদি হিজাব পড়তে না পারে, না করে, তাহলে 2 রানিয়া জেলখানে আটকায় তো সেইখানে 10-12 দিন এগুলো দর্শন করে পরে 10-12 দিন ছেড়া দেয়, ছেড়া দিলে বাড়িতে গেলে আত্মহত্যা করে, তো গলা ফাঁসি দেয়। ব্যাপারটা কি? এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, তোমরা করবে ইসলামী রাষ্ট্র? 21 সালে 840টা ছেলে বলাৎকার হয়েছে বাংলাদেশে। 6 বছরে 40,882টা নারী ধর্ষিত হয়েছে এই বাংলাদেশে। প্রতিদিন 19টা। আজকার খবর। তোমরা করবে ইসলামী রাষ্ট্র? হ্যাঁ, নিজেদের মধ্যে তো আমাদের একতা নাই। আছে শিয়া সুন্নি যে এই যে ফেরকাগত ভাবে খ্রিস্টানরা 250 ভাগে বিভক্ত, তাদের সাথে তারা এক হইয়া যায়। আমরা 73 ভাগে বিভক্ত, আমরা কোনোদিন এক হইতে পারি নাই। আমরা আমাদের ইত্রামানির কারণে আমরা দোয়া করি আল্লাহ ইসরায়েলের উপর গজব ফলাও। এটা অর্থ হলো গাজাবাসীর প্রতি আমরা রসিকতা করলাম, হিটকারি করলাম। বাস্তবতা কিছু করি নাই, করছি? আজকে মুসলিম রাষ্ট্র এক হইতে পারছে কেন? পারে নাই। বিভেদরা কিসে? একটা জিনিস খেয়াল করো, ফটিক আছে না, ফটিক,
এটা যদি 10-12টা একখানা হাতের মধ্যে রাখুন দেব, মোট করে রাখা দেব, এটা সাইরা দিলে এক জায়গায় থাকবো। কারণ প্রত্যেকটা কঠিন পদার্থ একটার সাথে একটা বাড়ি লাগলে এটা সরে যাবে না। আমরা আজকে ভিন্ন ভিন্ন কেন? আমাদের ভিন্ন ভিন্ন কারণে আমরা সপ্তাহ হইলে শয়তানের অনুসারী, আর পোশাকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এই সাইনবোর্ডটা ব্যবহার করিয়া আমরা পুরাপুরি একটা শয়তানের বান্দা হয়ে গেছি। এই জন্য আজকে আমাদের মধ্যে একতা নাই। আমরা মারি খাওয়াইতেছি মুসলমানরা। 158টা মুসলিম রাষ্ট্র যদি এক হইতো, আমেরিকার মতো 5টা আমেরিকা দেশ ওই দেশে কিছু করতে পারত না। ইসরায়েল একটা ছোট দেশ, আমাদের হাতির জিলের মধ্যে একটা খাল আছে, সারা জীবন এটা শুকায় নাই। ছোট্ট খাল, ইচ্ছা করলে যারা লম্বা লাভ দিতে পারে পার হয়ে যেতে পারে, কিন্তু কখনো শুকায় না। কারণটা কি? এটা লক্ষার শাখা নদী, বালু নদীর সাথে ওই খালটা যোগ আছে, 2 বেলা জোয়ার ভাটা হয়। এই নদীর প্রভাবে এই ছোট্ট একটা খাল কোনোদিন শুকায় না। এই ইসরায়েল একটা ছোট্ট দেশ, সেই ছোট্ট দেশটা এত শক্তিশালী কেন? তারা প্রযুক্তিতে উন্নত, আর আমেরিকা তার পিছনে লাগা। কথা বুঝছো? সেই জন্য তোমরা দোয়া করে গিয়ে মসজিদে মিছিল করো। মিছিল করে কি করো? তুমি বাটা দুগ্ধ ভেঙে লেছো, KFC ভেঙে লেছো। আর বেকুব এই টাকাটা ইসরায়েল নিয়ে গেছে গা, হেরা ফিরি দিছে, হেরা ফিরি দিয়ে দিছে একবারে, যে তোমার বেচা টাকা দিও না, টাকা আগে নিয়ে গেছে। তো দোকান যে ভাবছো কার টাকাটা নষ্ট হয়েছে। সরকারে যদি আনে, দোকানদারে কি করবো? হ্যাঁ, কথাটা বুঝো। আজকে হিন্দু নাই, এসব অসুর, খ্রিস্টান নাই, এসব ডিবেল, মুসলমান নাই, সব ইবলিশ। এই জন্য কাজী নজরুল ইসলাম, যোগস্রষ্টা কাজী নজরুল ইসলাম বলছিলেন, আল্লাহতে যার পুরনো ইমান, কোথায় সে মুসলমান? হ্যাঁ, আল্লামা ইকবাল বলছিলেন, সবাই বলে মুসলমানরা নির্যাতিত হইতেছে, আমি বলি কোথায়? সব দেখি মুসলমান বেশে বানর নাচতেছে। এই মুসলমান জাতি আজকে বানর নাচছে, এই গাজাকে আজকে আক্রমণ করতেছে। গাজা অসহায়, নারী, শিশু, যুবক, বৃদ্ধ, অসংখ্য মানুষ এইভাবে হত্যা করে চলছে, মেয়েরা চলছে। আর মুসলমানরা অসহায়ের মতো, যেমন এনিম্যাল প্লান্টের মধ্যে গেলে দেখতে পাইবেন হাজার হাজার গরু, ছাগল, বেড়া আছে না? হ্যাঁ, যখন একটা গরুকে সিংহে থাপাদা ধরে, তখন বাকিগুলি অসহায়ের মতো চাইলাদা দাঁড়ায় থাকেনি, আর ওই আরামে ওই গরুটা খাইতে থাকে। আজকে মুসলমান রাষ্ট্র 158টা রাষ্ট্র, তোমরা আজকে একটার পাশাতে একটা আঙ্গুল ঢুকে বের হইছো, একটার পাশাতে একটা ফতুয়াবাজি টিকবাজি করতেছো, একটার বিরুদ্ধে একটা লেগে রইছো। এ তোমরা কে লাগায় রাখছে? কথাটা বলবো। তোমরা তো অসহায় গরুর মতো দাঁড়ায় রয়েছি আমরা চতুর্দিকটা, আর মাঝখানটা সবার সামনে গাজা ধ্বংস হইতেছে। তোমরা ওই বাথরুমের সিপা হাতের কিনার দিয়ে মুখানো যায়, তোমরা মিছিল করে কি করবা? আমরা মিছিল করি আর দোয়া করি আর আবাবিল ফাঁকির অপেক্ষায় রয়েছি, আর বাস্তবে মুসলমানগুলো সাইজ করে লিতেছে। হ্যাঁ, কথাটা বুঝছো? আমরা কেউ এটা প্রতিবাদ বাস্তবতায় করি না, শুধু মুখে করে যেতেছে। বাস্তবে আমরা ধ্বংস করতেছে, আর আমরা রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ ইসরায়েল তুমি গজব ফেলাও। আল্লাহ যদি গজব ফেলায়, নিশ্চিত তো মুসলমানদের ভাগ্য গজব ফেলায়। কারণ এই ধরনের নির্বোধ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেওয়া ভালো। যে জাতি এক সময় জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল, সেই জাতি আজগারি দশা। আমাদের মধ্যে ঐক্যতা নাই। কে করে নাই? সবাই নামাজ পড়ে, রোজা করে, হজ জাকাত করে, দাড়ি টুপি, জুব্বা ফাগড়ি সব ঠিক আছে, কিন্তু ভিতরে শয়তানটা কিন্তু হুড়াহুড়ি জাগ্রত। এই শয়তানটার কারণে আজকে এই দশা হয়ে গেছে। তাই খাঁটি হিন্দু নাই, আছে অসুরত্ব। হিন্দুর বেশে অসুর বাস করে, হ্যাঁ, খ্রিস্টানের বেশে ডিবেল বাস করে, মুসলমানের বেশে
শয়তান বাস করে। হ্যাঁ, তাই কোথায় হিন্দু, কোথায় মুসলমান, কোথায় বৌদ্ধ খ্রিস্টান? নাই। যারা আসলে হিন্দু তারা কোনোদিন আরেক বিজাতি ধর্মের উপরে, ধার্মিক ধর্মের উপরে আঘাত করবে না। যারা আসলে খ্রিস্টান তারা অন্য জাতির উপরে আক্রমণ করবে না। যারা আসলে মুসলমান তারা অন্য জাতির উপরে আক্রমণ করবে না। যারা আসলে ইহুদি তারা কোনো অন্য জাতির উপরে আক্রমণ করবে না। কারণ খেয়াল করে দেখো, আমরা বলতেছি ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের দিলের মধ্যে খান্নাস থাকে নাকি? আচ্ছা, দিল কি শুধু মুসলমানেরই আছে না আর কারো আছে? হ্যাঁ, দিল কি লগ হয়ে থাকে না অন্য কোথাও থাকে? হ্যাঁ, প্রত্যেক দিন জাম গাছ তো পাকা জাম খাওয়ায়, কুমড়ি খাইয়া খাইয়া খুব খুশি। একদিন জাম নিয়ে বউরে দিয়েছে, বউ জাম খাইয়া আল্লাহ যে মিষ্টি জাম, হ্যাঁ, যে এই জামগুলি খাওয়াইছে মিষ্টি, হার কুল যারা জানি কত মিষ্টি। তো একদিন কুমড়ে গেছে, কুমড়ের বউ হুল্লা রয়েছে, রাগ করে রয়েছে। কি হয়েছে? কয় তোমার বন্ধুর কল দেখাম। কুমড়ে কারে কয় কি আমার প্রতিদিন জাম খাওয়ায়, এখন আর কল দেখাবো? এটা কেমনে সম্ভব? কি করব বুঝো না? তোমরা যারা সংসারে বুঝবা, বুঝো না? কাজী খোদারে বাদ দিতে রাজি, তো বউ খুশি করবো। কি করবো? কুমুরতে গেছে নদীর পার জাম গাছ তো লাগিয়ে ফুল্লা পেয়ে রয়েছে। আরে বানরে তুমি ভুল্লা রয়েছো কে? কয়েকটা কথা কইতে আইছে, তুমি কি এলা মনে করো তাই রাগ করে ইয়া করে বয়ে রয়েছে। কি কইছে? কয় আমার বউ তোমার দাওয়াত দিছে। কার কয় কি দাওয়াত দিছে? জানো, চলো। তো হ্যাঁ, ফারে কেমন কুমুরে ফিরে বসে। তো কুমুর যায়, আসল কথাটা গোপন করছে না, মাঝখানে গেছে মতন, এবার বান্দর যাইবে কই? আসল কথাটাই কই। কয় দোস্ত তোমার কেন নেই জানো? কয় কিসের জন্য? কয় তোমার কলজা খেতে এসেছে আমার বউয়ে। বানার মনে মনে মহাবিপদ তো, নদীর মাঝখানে এটা কেমন কথা কই? হ্যাঁ, কারণ আমি তো সাঁতরা যাই থাকতাম না, এইটা সম্ভব না। আমি দেওয়ার লাইন দুইটা আত্মঘাত করে নাড়বো, আমার এমনি খেয়ে লিব। বানর সালাকি করে দোস্ত তুমি যে আসলে কুমুর, তোমার তো বুদ্ধি বাদ্ধি কিচ্ছু নাই, এটা এখন বুঝলাম। কয় কেন? কয় তুমি তোমার বউ আমার কলজা খাইতে গেছে, তুমি আগে কইবে না? আমি কলজা লগে রাখছি, এটা তো আমি দাম গাছ থুয়েছি। ভালো কুমড়ো মনে করছে, তাই তো কলজা লগে নাই, দাম গাছও আছে, তা কি করা? কয় চলো। যখন নদীর কিনারে গেছে, যাও রাগই লাভদানি মে গেছে, নাই না বান্ধরে গাছ উইটাকে এই বলো কলজা কি কোনো গাছ হতে? হ্যাঁ, দেখো মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান বাস করে। হিন্দু কি মানুষ না? বৌদ্ধ মানুষ না? খ্রিস্টান মানুষ না? ইহুদি মানুষ না? হ্যাঁ, কথাটা বুঝবো। তাহলে তাদের মধ্যে কি শয়তান নাই? অন্য ভাষায় আছে, হয়তো ডিবল আছে, না তো অসুর আছে, তো নারদ আছে, না তো অন্য ভাষায় অন্য কিছু আছে, আছে না? কোরআনের ঘোষণা হইল শয়তান মুক্ত মানুষটা মুসলমান। শয়তান মুক্ত মানুষটা মুসলমান। শয়তান মুক্ত যে স্বভাবটা, তার নাম হচ্ছে নফসে মুতমাইনা, আছে না? এই আইয়াহাতুন নফসুল মুতমাইনা, এই নফসে মুতমাইনার অধিকারী মানুষটা হলো খাঁটি ইসলামে দাখিল হলো, সে হলো সত্যিকারের মুসলমান। বুঝা যায়? তা আমি তো তারা শয়তান বলছি, তো যে বেটা অসুর মুক্ত হচ্ছে, হয় কি? মুসলমানও বলা যায়, হিন্দুও বলা যায়। যে খাঁটি ডিবল মুক্ত মানুষটা কি? খ্রিস্টানও বলা যায়, মুসলমানও বলা যায়। শান্তিবাদী না? আর বেজাল তো লাগায় শয়তানে মনের ভিতর থেকে, নাকি? তাহলে সর্বধর্ম বললাম, এই যে ধর্ম কিন্তু একটা, ধর্ম বহু না, ধর্ম একটা। ধর্ম একটা কি? মানবতা, মনুষ্যত্ব,
কথা বুঝছো? এই মনুষ্যত্ব মানবতাটাই একমাত্র স্রষ্টার ধর্ম। এই মনুষ্যত্ব মানবতার ভিতরে যারা দাখিল হয়ে গেছে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত মানুষ। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিছু না, জানার বিষয় না। এটা হলো লৌকিক ধর্ম, লৌকিক ধর্ম। কথা বলছো না? ধর্মটা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। থাকে কোথায়? দিলে থাকে। কখন থাকে? যখন দিলে খাদ্যাস থাকে না, যখন দিলে ডিবে থাকে না, যখন দিলে অসুর থাকে না, যখন দিলের মধ্যে পশুত্বর ভাব থাকে না, তখন সেই মানুষটা নিজেই ধর্ম হইয়া যায়। এই খাঁটি ধর্মের মধ্যে যারা দাখিল হয়েছে তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক গলা হয়ে গেছে, বুঝছে না? এই মোল্লারা, এই ব্রাহ্মণ, পুরোহিত, পাদ্রীরা এই জঙ্গলগুলা ধর্মকে বিকৃতি করছে। মানুষে মানুষের দ্বন্দ্ব, বিভেদ, মারামারি, কাটাকাটি চলছে। ব্যক্তি স্বার্থের পূজারি সৃষ্টি করছে। ওরা তাগুতের পূজা করছে। কল্পনায় স্রষ্টাকে সিদ্ধান্ত করে নিয়ে কল্পনায় ওরা আল্লাহর পূজা করে, ভগবান ঈশ্বরের পূজা করে, ঘটের পূজা করে। এরা চিনে নাই আসলে এই ঘট ভগবান ঈশ্বর যে হবে আল্লাহ খোদা বিষয়টা কি। যদি মানুষ হইতো তো খোদা চিনত, যদি মানুষ হইতো ঈশ্বর চিনত, যদি মানুষ হইতো তাহলে ঘট চিনত, যদি মানুষ হইতো জিহবা চিনত, বুঝা নাই? চিনতে পারতো। এরাই বলে কত সুন্দর কথা, যুগে যুগে ভগবান মানুষ রূপে অবতার। ভগবান যদি যুগে যুগে মানুষ রূপে অবতার হয়ে থাকে, পাক পবিত্র মানুষ, কামেল পুরুষও যদি ভগবানের অবতার হয়ে থাকে, ঈশ্বরের অবতার হয়ে থাকে, মানব সুরতে, আদম সুরতে যদি আল্লাহ হয়ে থাকে নাকি, তো তোমরা আল্লাহ খোদা কোথায় কোথাও? ওরা যারা আল্লাহ চিনে না এরা হলো ধর্ম সন্ত্রাসী। এজন্য বলি, যারা নিরাকার আল্লাহ বিশ্বাস করতেছে, আসমানে আল্লাহ বিশ্বাস করতেছে, আসমানে আল্লাহ বিশ্বাস করতেছে, এদের থেকে জীবন দিয়ে হইলো তোমরা দূরে থেকো। ওগুলি মহাভয়ঙ্কর, ওটা মানুষ না। এরা যা খুশি তা করে ফেলাইতে পারে। কাজে ধর্ম, ধর্ম সুন্দর জিনিস। ধর্ম যে ধারণ করছে সে ধার্মিক। আর ধার্মিকের দ্বারা কখনো কারো কোনো ক্ষতির চিন্তা হবে না, কারো হিংসা, অহংকার, অহমিকার ভিতরে চলবে না। কথা বলছো? সেই মানুষটা পবিত্র এবং পাক পবিত্র এবং সত্যবাদী মানুষ, যাকে কোরআনের ভাষা বলা হয় সাদেকিন। কথা বলছো? আমাদের সমাজের মধ্যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা পার্বণ, বিভিন্ন রকমের উপাসনার মাধ্যমে যদি তুমি সে খান্নাস মুক্ত না হইতে পারো, অসুরুক্ত মুক্ত হইতে না পারো, ডিবল মুক্ত না হইতে পারো, তাহলে তোমার এই এই উপাসনায় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে। এটাই, এটা একটা বৃথা আত্মতৃপ্তি ছাড়া আর কিছু না, যে এইটা করলে এটা হইয়া যাবে না। মানুষের মধ্যেই মানুষের শত্রু, মানুষের মধ্যে মানুষের শত্রু। কলা রাব্বাকুম উদুনে আস্তাজিবলাকুম, কোরআন বলছে। হ্যাঁ, কি বলছে? আল্লাহ বলেন তুমি একা হইয়া ডাকো, আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দেব। অর্থাৎ তুমি শয়তান মুক্ত হও। আমি নফসের মধ্যে বাস করে শয়তান, এই শয়তানটাকে যখন আমি মুক্ত করব, নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব, নিজের অধীন করে নিব, আল্লাহ সাথে সাথে আমার ডাকের সাড়া দিবে। কোরআনে বহুবার এই কথাটা তুলে ধরছেন আল্লাহ পাক। তখন দেখা যাবে ওই মানুষটি হয়ে যাবে খোদার বান্দা, আল্লাহর বান্দা, এক হয়ে গেছে। বুঝলেন? কাজেই যারা শুধু দাড়ি, টুপি, জুব্বা, টিকলি, পৈতা, ক্রুশ ইত্যাদি চিহ্ন দিয়া ধর্ম বুঝায়, ওগুলি ধর্মের সন্ত্রাসী, ধর্ম সন্ত্রাসী। ওটা ধর্ম বলতে কিছু বুঝো না, ওটা সীমানা দিচ্ছে। আমি ইয়া বড় পাগড়ি, জুব্বা, আমি কিন্তু টুপি, দাড়ি, পাগড়ি দোষ ধরি না। আমি একটা কথা বলছিলাম, শিয়ালের মাথায় টুপি, এই কথা কি আজগুবি? একটা গানের মধ্যে আছে।
আরেকটার মধ্যে আছে মানুষের সুরতে পশু, দেখতে সুন্দর মাকাল ফল। বুঝা গেছে কি কইছি? চেহারাটা মানুষের, স্বভাবটা পশুর না। সুরে করছে রূপের তার সুরে কি জানে, মানুষের সুরতে পশু, দেখতে সুন্দর মাকাল ফল। কানাই করছে রূপের তারিফ, সুরে বলছে হলি বল। নফস আম্মারার তাবেদারি, ইন্নান নাফসা লাম্মাতুম বিসু, কুরআন বলছে। নফস আম্মারার তাবেদারি, মাথায় টুপি, মুখে দাড়ি, তাবলিগ করে বাড়ি বাড়ি বানরের হয় ধর্মমূর্তি। মন আমার সিন্দিলার এই সংসারে কিসে হয় নবীর সুন্নতি। দাড়ি টুপি লম্বা জামা এই নাকি তোর সুন্নত, এগুলো একটা সুন্নত না। এই মোল্লার জালেরা তোরা কত ব্যবসা করবে এগুলো লিয়া। রাসূলের 17 সুন্নত এই যে এখানে দেওয়া আছে। আজকের থেকে 1150 বছর আগের বিশ্ববিখ্যাত ফাঁকাবিদ কাজী আয়াস তার আশরাফা কিতাবের প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে দিয়ে রাখছেন। আরো সর্বপ্রথম মুহাদ্দিস ভারতবর্ষের মধ্যে হযরত আব্দুল হক মুহাদ্দিস দহলভী তার মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে রাসূলের 17টা সুন্নত দিয়ে রাখছেন। সেই বিজ্ঞানময় জ্ঞান গর্ভ সুন্নতকে মোল্লারা ব্যবসা করার জন্য দাড়ি সুন্নত, ওই টুপি সুন্নত, নাকি জুব্বা সুন্নত, এই ইত্রামিলটা তারা করেছে। এই জন্য এগুলি মানুষ হয় না। মানুষ এক জিনিস, আর এগুলি রাখা আরেক জিনিস। কত শত বৎসরে কত শত মানুষদের এই দাড়িওয়ালা টুপিওয়ালা সিটারি বাটফারের মধ্যে ধরা পড়তেছে। এই যে আমি আমি প্রায় দেখি, টিভিতে দেখায় না, ওই যে ভোক্তা অধিকারের যে কাজগুলি, দোকানে গিয়ে যে মাল বেশি দামে বিক্রি করে। হ্যাঁ, এক মোল্লার দোকানে ঢুকছে, ঢুকে হাই রে 1 বছর জেল, 1 লাখ টাকা জরিমানা, 1 বছর জেল দিয়েছে। ইয়া বড় দাড়ি, মাথার মধ্যে কি বড় টুপি দিয়ে এগুলি করতেছে। কথা বুঝছো? এটা আরবিয়ান সংস্কৃতি। আরবিয়ান সংস্কৃতি তাদের দেশে দাড়ি রাখা সামাজিক মর্যাদার অবস্থান। হযরত আব্দুল মুত্তালিব তো নবী ইসলাম প্রচার করার আগে চলে গেছে। আমি হযরত বললাম কেন? কারণ তিনি দ্বীনে হানিফের মধ্যে আল্লাহর নূর বহনকারী, আল্লাহর নূর বহনকারী। কথাটা বুঝো? তিনি দাড়ি দিয়ে কাবা ঘর ঝাড়ু দিতেন। আল্লাহ কত লম্বা দাড়ি ছিল, যত লম্বা দাড়ি থাকতো আরব মর্যাদা তার বেশি। এটা আরবিয়ান সংস্কৃতি।